যুদ্ধবিরতি ভেঙে যে কোনো সময় মার্কিন আগ্রাসন শুরু হতে পারে ইরানে। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ডাক দিয়েছে পাকিস্তান। এই ডাকে সাড়া দিয়েছে ইরান ও আমেরিকা। কিন্তু সেই ডাক যেন রীতিমতো এখন ফুলে ফেঁপে উঠতেছে। ইরানে আবারও বড় ধরনের হামলার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তার ইরানও জানিয়েছে ইরানও সব ধরনের প্রস্তুতি নিয়ে বসে আছে। মার্কিন আগ্রাসন ঠেকানোর জন্য ইরান সব ধরনের পদক্ষেপ নেবে। যারা আমেরিকাকে সহযোগিতা করবে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, তাদের অর্থনীতি, তাদের বিদ্যুৎ খাত, তাদের পানির লাইন পুরোটাই ইরান ধসিয়ে দিবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই কারণেই যুদ্ধবিরতির ডাক দিয়েছে, কারণ তাদের একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ইরান মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও আরব রাষ্ট্রগুলো ইরানকে রীতিমতো দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তারা প্রথমে আফগানকে, এরপর সিরিয়াকে, এরপর লিবিয়াকে, এরপর ইরানকে ধরেছে। ইরানকে এমনভাবেই এখন আরব রাষ্ট্রগুলো চেপে ধরেছে যেমনটা তারা ইরাককে ধরেছিল। আমেরিকা যখন 2003 সালে ইরাকে আক্রমণ করে, তখন সৌদি আরব, কুয়েত, কাতার এই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। যদিও সে সময় ইউটিউব না থাকার কারণে হয়তো এই বিষয়গুলো ছড়িয়ে পড়েনি, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তথ্যগুলো মুহূর্তের মধ্যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তেছে। ইরান এমন একটি রাষ্ট্র, তারা নিজস্বভাবে মিসাইলের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ। তাদের কাছে রয়েছে উন্নত ভ্যারিয়েন্টের সামরিক ড্রোন, একই সাথে তাদের রয়েছে আত্মঘাতী ড্রোন, কামিকাজে ড্রোন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি প্রভাবশালী রাষ্ট্রের বিরুদ্ধে সমানে সমানে ইরান লড়াই করে যাচ্ছে। এতে প্রমাণিত হয় ইরান কোনো অংশে কম যায় না। আরব রাষ্ট্রগুলো যদি আমেরিকাকে সাপোর্ট না দিত, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সব শেষ করে দিত ইরান। ইরানের কাছে কমপক্ষে 50,000 মিসাইল মজুদ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে ইরানের কাছে প্রায় 2 লক্ষের মতো মিসাইল মজুদ রয়েছে। সামরিক বিশ্লেষকরা এটা মনে করে এই যুদ্ধবিরতি টিকবে না। এর কারণ, যুদ্ধবিরতি হওয়ার মাত্র 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ বুধবারেই আমেরিকা তার F-16 যুদ্ধ বিমান দ্বারা ইরানের বেশ কয়েকটি স্পর্শকাতর এরিয়াতে বম্বিং করেছে। এবার বোঝেন, আমেরিকা নিজেই এই যুদ্ধবিরতি লঙ্ঘন করতেছে। এরপর আমেরিকা এই দায়ভার চাপাচ্ছে ইহুদিদের উপর, অর্থাৎ ইসরায়েলের উপর, যে বলতেছে এটা তাদের যুদ্ধ বিমান। প্রিয় ভাইরা, মূল কথা হচ্ছে তারা ইরানকে শেষ করে দিবে। আর ইরানও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যাদের এই কারণে ইরান ও আমেরিকা ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ শুরু হয়েছে। সেই সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান সেই রাষ্ট্রগুলোর দিকেই নজর দিয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন নীতি সে সমস্ত রাষ্ট্র বহন করে। তারা মূলত আমেরিকাকে এই সামরিক ঘাঁটি নির্মাণের সুযোগ দিয়েছে। যেমন কাতারে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকা প্রায় কয়েকশো যুদ্ধ বিমান, বোমার বিমান মোতায়েন রয়েছে। আবার ইরানের কাছেও রয়েছে খোরামশার 5 মতো দুর্ধর্ষ কিছু মিসাইল। ইরান জানিয়েছে তাদের কাছে এখন পর্যন্ত যে পরিমাণ মিসাইল রয়েছে, তা দিয়ে তারা কমপক্ষে 6 মাস এই যুদ্ধ অব্যাহত রাখতে পারবে। এমনকি ইরানের কাছে পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রটি রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরান 1 মাসের জন্য বন্ধ রেখেছে। আর এতে করে বিশ্বের মোট 58টি রাষ্ট্রের অর্থনীতি রীতিমতো ধসে পড়েছে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করেছে। এর কারণ কি? ইরান ইতিমধ্যে জানিয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকানো সম্ভব। প্রিয় ভাইরা, এখন আমার প্রশ্ন হলো, অনেকে আমাকে কমেন্ট করে যে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা এই রাষ্ট্রগুলো আমেরিকাকে যে সাপোর্ট করতেছে, তাদের স্বার্থ কি? আমেরিকা তাদের রাজতন্ত্র টিকিয়ে রেখেছে, আর এই কারণেই তারা আমেরিকাকে সাপোর্ট করে। ভিডিওটা শেয়ার করুন, অনেক তথ্য রয়েছে।